আসসালামু আলাইকুম। একটা গাঁদা ফুল তৈরি করব, 2 কালারের অনেকগুলো তৈরি করব 9 তার সুতা দিয়ে। এটা তৈরি করার পর এত যে সুন্দর লাগে। এখনো এটা কমপ্লিট হয় নাই, এখানে আরো কাজ বাকি, বোটা দিব। এই যে এবার এটা কমপ্লিট। দেখে মনে হচ্ছে না যে একদম বাস্তবে গাঁদা ফুল? একজন তো দেখেই বলতেছে যে এগুলা গাছের গাঁদা ফুলের মতো লাগতেছে, কিন্তু এগুলা আমি হাতে বানাইছি। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে জানাবেন। দিয়ে বানানো গাঁদা ফুলগুলা এখন সুতা দিয়ে গেথে গেথে একটা গাছটা তৈরি করব। তো আমি প্রথমেই একটা বড় সুই নিয়ে এটার ভিতরে 9টার সুতা ইন করিয়ে নিয়েছি। এবার সবগুলো ফুলের মাঝখান দিয়ে আমি সুইটা গেথে দিব। এটা গাঁথতে আমার এত কষ্ট হচ্ছিল যে বলার মতো না, কারণ সুতা দিয়ে তৈরি তো, এটা তো আর নরম না, মানে খুবই কষ্ট হচ্ছিল গাঁথতে। যাই হোক, অনেক কষ্ট করে গাছছি। তো এখন চেনগুলা করে নিব, তারপরে শেষ ফাইনাল লুক দেখতে পাই। ফাইনালি আমার গাছটা রেডি। তো গাছটার নিচে আমি 2টা ঝালক লাগাই দিয়েছি। এখন এগুলো চিরুনি দিয়ে আছড়িয়ে আমি কেটে নিচ্ছি। তো কাটার পর এখন ফাইনাল লুকটা দেখা যাবে কেমন হচ্ছে, কেমন হয়েছে। তো এগুলো ফার্স্টে সুন্দর করে চিরুনি দিয়ে আসছি, কেটে সমান করে নিচ্ছি। এই যে এটা হলো ফাইনাল লুক। এটা হাতেও পরা যাবে, খোপায়ও পরা যাবে। এটা পুরাটাই সুতা দিয়ে তৈরি। এটা বছরকে বছর ইউজ করা যাবে, ধুয়ে ধুয়ে ইউজ করা যাবে, অনেক অনেক বছর ইউজ করা যাবে। কেমন হয়েছে জানাবেন, আর যাদের পছন্দ অর্ডার করবেন। এই গাঁদা ফুলগুলাকে আমি কিভাবে ধাপে ধাপে সুতা দিয়ে বানাইছি সবগুলা ভিডিও এবং ছবি তো আমি শেয়ার করছি। তো গাঁদা ফুল তৈরি হওয়ার পর এটা আমি একটা মোটা সুতা দিয়ে গেঁথে নিছি মাথার গাছটা হিসেবে ইউজ করার জন্য। এটা সিঙ্গেলও ইউজ করা যাবে, একটা ফুল হিসেবে ওই যে কালো ক্লিপটা লাগাই রাখছি এরকম সিঙ্গেলও ইউজ করা যাবে। আবার গাছদা হিসেবে খোপায়, হাতে এবং কি গয়না হিসেবেও ইউজ করা যাবে। এবং এগুলো বছরকে বছর ইউজ করা যাবে, পুষবে না, নষ্ট হবে না, কারণ এগুলো সুতা দিয়ে তৈরি। ধন্যবাদ, যাদের পছন্দ হবে অর্ডার করতে পারেন।